Today, discuss about job responsibilities of ring officer. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে রিং মেশিনে যে অফিসার আছে তার আসলে দায়িত্বটা কি, জব তার হচ্ছে রেসপন্সিবিলিটি আসলে কি, ঠিক আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি ম্যান পাওয়ার হ্যান্ডেলিং। তো ম্যান পাওয়ার হ্যান্ডেলিং স্পিনিংয়ে কিন্তু বড় একটা ব্যাপার, ঠিক আছে। তো ম্যান পাওয়ার যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেলিং করতে না পারেন তাহলে কিন্তু আপনার সেকশনের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ঠিক আছে। তার মানে যারা শ্রমিক আছে তারা কিন্তু ঘুরে ঘুরে বেড়াবে, দেন হচ্ছে যে কাজ ঠিকভাবে করবে না, হ্যাঁ, দেন হচ্ছে মেশিনের ব্রেকেজ থাকবে, ড্রপিং টাইম ঠিকভাবে করবে না, ড্রপ পড়ে থাকবে, বিভিন্ন প্রবলেম থাকে। আর হচ্ছে যে সর্বোপরি যে ফ্লোরের পরিবেশ খারাপ করবে। এই জন্য ম্যান পাওয়ার হ্যান্ডেলিং বড় একটা ব্যাপার, তাদের সাথে কাউন্সিলিং করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, হ্যাঁ, রেগুলার কথা বলতে হবে। তো নেক্সট হচ্ছে টার্গেট ওয়াইজ প্রোডাকশন অ্যাচিভ। তো টার্গেট ওয়াইজ প্রোডাকশন অ্যাচিভ একজন অফিসারের কাজ হচ্ছে এটাই যে টার্গেট ওয়াইজ প্রোডাকশন অ্যাচিভ করা। ধরুন আপনার রিং মেশিনে একটা মেশিনে টার্গেট আছে 500 কেজি, সেক্ষেত্রে আপনার সেই 500 কেজি অ্যাচিভ না হলেও তো 495 কেজি 490 কেজি অ্যাচিভ হবে, তাই না? যেটা করতে হবে যে সেই জন্য যেটা করতে হবে যে আপনার ব্রেকেজ রিডিউস করতে হবে। তো ব্রেকেজ রিডিউস আপনি কিভাবে করবেন? ব্রেকেজ রিডিউস যেটা করতে হবে, যদি আপনার নেগলিজেন্স থাকে, আপনার ওয়ার্কারের নেগলিজেন্স থাকে, সেটা বের করতে হবে। যেমন অনেক সময় কি হয় যে যারা অপারেটর থাকে তারা কিন্তু সঠিকভাবে মেশিনে অ্যাটেন্ড থাকে না, এই কারণে আপনার ব্রেকেজ হতে পারে। এতে ব্রেকেজ হলে কি হবে, প্রোডাকশন কম হবে, হ্যাঁ, প্রোডাকশন অ্যাচিভ হবে না, দেন হচ্ছে নিউমাফিল বাড়বে, অর্থাৎ ওয়েস্টেজ বাড়বে। দেন হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে যে না, এটা আরেকটা ব্যাপার যে ব্রেকেজ রিডিউস করার জন্য এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি মেশিনে কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, সেটা হতে পারে রিং ট্রাভেলারের কারণে হতে পারে। রিং ট্রাভেলার যে আছে সে ট্রাভেলার আপনার হঠাৎ করে কি হয়েছে যে সেটা ট্রাভেলার টাইম ওভার হয়ে গেছে, এটা হতে পারে, এই কারণে ব্রেকেজ হতে পারে। তো আপনার একটা মেশিনে লাগবে হ্যাভি, আপনি সেখানে সেই মেশিনে ট্রাভেলার আছে লাইট, কিংবা একটা মেশিনে আছে 30, সেখানে আপনার লাগানো আছে নাম্বার 1। তো এই বিষয়গুলো যা আছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে 7 days কিংবা 10 days পর আপনার 7 days and 10 days চেঞ্জ রিং ট্রাভেলার, ঠিক আছে। রিং ট্রাভেলার আপনার 10 দিন অথবা 7 দিন পর সেটা শিডিউল অনুযায়ী চেঞ্জ করতে হবে। আর হচ্ছে যে আরএস টেম্পারেচার কারণে আপনার কি হয় যে ব্রেকেজ হতে পারে। ধরুন আরএস বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনার ল্যাপিং হবে, প্রোডাকশন কম হবে। আরএস কমে গেছে, ফ্লোরে আপনার ফ্লাই হবে, সেই ফ্লাইটা আপনার কি হবে, ফ্লাই হওয়ার কারণে মেশিন খারাপ হয়ে যাবে, মেশিনের ব্রেকেজ হবে, ঠিক আছে। এই বিষয়গুলো হয়ে থাকে, এগুলো খেয়াল রাখতে হবে একজন অফিসারের কাজ, যে আমার হিউমিডিটি অর্থাৎ আরএস টেম্পারেচার ঠিক আছে কিনা। যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কনসার্ন ডিপার্টমেন্টকে সাথে সাথে জানাতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ড্রপিং টাইম রিডিউস। তো যারা ড্রপার আছে তারা কিন্তু কি করে, রিং এর ড্রপার যারা আছে তারা কিন্তু আপনার ড্রপিং এ নেগলিজেন্স করে। নেগলিজেন্সটা কি, তারা হয়তো চাবে যে হ্যাঁ আমি যদি 1-2 মিনিট একটা ড্রপ বন্ধ রাখি তাহলে কিন্তু আমার কি হবে, যে একটা ড্রপ কম আসবে, হ্যাঁ, যদি এটা একটা ম্যানুয়াল ড্রপিং এর ক্ষেত্রে। আর অটো ড্রপিং এর ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় ড্রপ নামার পর এই কিছু কপস আপনার স্পিন্ডেলে আটকে থাকে, হ্যাঁ, যার কারণে যদি আপনি সেই কপস না উঠান তাহলে কিন্তু মেশিন রানিং হবে না। সেটা খেয়াল রাখতে হবে একজন অপারেটর যে আছে সেই মেশিনে অপারেটরকে খেয়াল রাখতে হবে যে সেখানে কপসটা, হ্যাঁ, কপসটা সে ওঠাচ্ছে কিনা, এটা আপনার খেয়াল রাখতে হবে, মনিটরিং করতে হবে যে ওখানে ড্রপিং টাইম কতক্ষণ লাগলো, ঠিক আছে। তো একটা ব্যাপার আর হচ্ছে যে আপনার যদি আপনার এরকম হয় স্টার্টিং ব্রেকেজ বেশি হয়, স্টার্টিং ব্রেকেজ বিভিন্ন কারণে হতে পারে, এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। এই কারণে আপনার
প্রোডাকশন অ্যাচিভ না হতে পারে। ঠিক আছে, হিউমিডিটি যেটা এটা তো বললাম। তো নেক্সট হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুল নট টু মিক্স, অর্থাৎ যাতে করে মিক্স না হয়। এই মিক্স না হয় এটার জন্য আপনার যেটা করতে হবে, এই যে পয়েন্টটা এটা, হ্যাঁ, ওয়ার্কার মিটিং। তো ওয়ার্কারের সাথে আপনার মিটিং করতে হবে। মিটিং করতে হবে এইভাবে যে সেটা আপনার ধরুন শিফটের মাঝখানে করতে পারেন, শিফট শেষে করতে পারেন, কিন্তু সবসময় মনে রাখবেন যে তাদের সাথে কথা বললে অবশ্যই 1 মিনিট কথা বলবেন পার ডে, প্রতিদিন। তাহলে কি হবে, তাদের কিন্তু কনসেন্ট্রেট নষ্ট হবে না। আপনি যদি বেশিক্ষণ কথা বলেন তাদের নিয়ে শিফট শেষে কিংবা শিফটের মাঝখানে, তারা কিন্তু সেটা শুনবে না, শুনতে চাবে না। ঠিক আছে, এই জন্য 1 মিনিট করে 2-3টা কথা, 2-3টা টপিক নিয়ে কথা বলবেন, ছেড়ে দিবেন। তারপরে দিন আরেকটা টপিক নিয়ে কথা বলবেন, 2-3টা কথা বলে ছেড়ে দিবেন। তো এইভাবে আসলে আপনার কথা বলতে হবে, যারা তাতে যাতে তারা সঠিকভাবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনে। ঠিক আছে, যেটা বলছিলাম যে লট মিক্স এবং কাউন্ট মিক্স। তো তাদের সাথে বলতে হবে যে তোমরা 15 মিনিট আগে ঢুকবে, ঢুকে মেশিন চেক করে নিবে, মেশিনের রবিং মার্ক ঠিক আছে কিনা, হ্যাঁ, ক্যাপ কালার ঠিক আছে কিনা, রিং মেশিনে যে ববিন কালার ঠিক আছে না, কাউন্ট ওয়াইজ যে ববিন কালার সেটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এগুলো তাদের সাথে কথা বলতে হবে। তো তোমরা চেক করে নিলা, দেন হচ্ছে যে শিফট শেষে আধা ঘন্টা আগে কিংবা 30 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা আগে কিংবা 30 মিনিটস আগে তোমরা ঠিক সেম ভাবে চেক করবে যে রবিং রবিং ঠিক আছে কিনা, হ্যাঁ, রবিং মার্কিং ঠিক আছে কিনা, তো ববিন কালার ঠিক আছে কিনা, হ্যাঁ, কাউন্ট ওয়াইজ, প্রসেস ওয়াইজ, এভাবে কথা বলতে হবে। দেন হচ্ছে যে যারা ড্রপার আছে, ড্রপারদের সাথে কথা বলতে হবে যে ওভার পিচিং যাতে তারা না করে, ডাবল পিচিং যাতে তারা না করে। ঠিক আছে, এগুলো করলে অটোকনে কার্স বেড়ে যাবে, হ্যাঁ, ডাবল পিচিং করলে হার্ডওয়্যার বেড়ে যাবে, সেগুলো ঠিকভাবে চালানো যাবে না। এই বিভিন্ন এই ইস্যু নিয়ে তাদের সাথে কথা বলতে হবে, ওয়ার্কারের সাথে মিটিং করতে হবে। ঠিক আছে, তো লট মিস কাউন্টেন্সির ব্যাপারে তো এভাবে কথা বলবেন। তো তারপর হচ্ছে যে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন ঠিকভাবে রাখতে হবে। তোমরা কি বলে যে সেকশনের ভিতরে হইহুল্লো করবে না, দেন হচ্ছে যে তোমরা দৌড়াদৌড়ি করবে না, ঠিক আছে, তো মারামারি কাটাকাটি কিংবা ঝগড়া বিবাদ করবে না। এই বিষয়গুলো তাদের সাথে নিয়ে কথা বলতে হবে। দেন হচ্ছে যে ওয়ার্কার মোটিভেশন। তো ওয়ার্কার মোটিভেশন করতে হবে যে ধরুন আমার এরকম হলো যে আপনার একটা শ্রমিক বলল যে আমি আমার ছুটি লাগবে 5 দিন, কি জন্য, বাড়িতে দরকার আছে। তো সেক্ষেত্রে আপনি কথা বলবেন যে দেখো এখানে 5 দিন তো দেওয়া যাবে না, তোমাকে 3 দিন দিচ্ছি, 3 দিন দিচ্ছি, তো পরবর্তীতে আমি আবার তোমাকে ছুটি দিব। ঠিক আছে, এইভাবে মোটিভেশন করতে হবে। তারপর হচ্ছে যে প্রোডাকশনের ব্যাপারে মোটিভেশন করতে হবে যে আপনার যে আমরা তো আসলে কাজ করতে আসছি, হ্যাঁ, মালিকের নুন খাচ্ছি, আমাদের তো সেটা গুণ গাইতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের মালিক টাকা দিচ্ছে, তো তাদেরকে মালিককে তো আমাদের সেই আউটপুট দিতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের অনেস্ট ভাবে কাজ করতে হবে, আমরা আমাদের সৎভাবে কাজ করতে হবে। যদি আমরা সঠিকভাবে কাজ না করি, সৎভাবে না করি, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের ক্ষতি হয়ে যাবে। এই বিভিন্ন ভাবে তাদেরকে মোটিভেশন করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোডাকশন আইডেল অ্যান্ড মেকানিক্যাল আইডেল মনিটরিং। এটা কিন্তু আপনার রিং অফিসারকে করতে হবে। তো এটা কিন্তু টার্গেট ওয়াইজ প্রোডাকশন অ্যাচিভের মধ্যেই পড়ে। তো রিং মেশিনে প্রোডাকশন আইডেল থাকে এরকম যে আপনার ধরুন একজন অপারেটর মেশিন চালাচ্ছে, সেখানে 5টা রবিং খালি হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে সে কি করলো যে আমি তাহলে 10 মিনিট কিংবা 15 মিনিট পরে কিংবা আধা ঘন্টা পরে আমি ঠিক করে দেব। তো সেটা করতে করতে তার কিন্তু পাশে আরো ধরেন 5-10টা রবিং খালি হয়ে গেল, তাহলে সে মেইনটেইন কিভাবে করবে? এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলা, এটা মনিটরিং করা যে দেখো তোমার 5টা যদি রবিং খালি হয়ে যায়, সাথে সাথে তোমাকে সেই রবিংটা ফিট করতে হবে। ঠিক আছে, আপনার তাহলে প্রোডাকশনটা বেড়ে গেল। দেন হচ্ছে মেকানিক্যাল আইডেল বিভিন্ন কারণ হতে পারে, ধরুন রিং মেশিনে রবিং গাইড ভেঙে গেছে, ল্যাপেট হুক ভেঙে গেছে। ঠিক আছে, সেখানে অ্যাপ্রন নাই, অ্যাপ্রন ছিঁড়ে গেছে, কট নাই, কটের কারণে আইডেল হয়ে আছে। তারপর হচ্ছে যে স্পিনাল ট্যাপ সেটা কি বলে যে নষ্ট হয়ে গেছে, কিংবা স্পিনাল ট্যাপ আপনার ছিঁড়ে গেছে,
হ্যাঁ পড়ে গেছে, এই বিষয়গুলো যেটা আছে এগুলো আপনার সঠিকভাবে মনিটরিং করতে হবে। একটা খাতা করে নেবেন যে আমার মেশিনে কয়টা আইডেল আছে, হ্যাঁ প্রতিটা মেশিনে কয়টা আইডেল আছে সেগুলো আইডেন্টিফাই করার জন্য একটা খাতা করে নেবেন। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে আপনার রিং অফিসারের কাজ। তো নেক্সট হচ্ছে মেইনটেইন হাউসকিপিং। তো আমাদের যেটা করতে হবে যে যারা রিং অফিসার আছেন তাদের যেটা করতে হবে হাউসকিপিং ঠিক রাখতে হবে। একটা স্পিনিং মিলে যদি আপনি হাউসকিপিং ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার কি হবে যে আপনার যে ঊর্ধ্বতন যারা আছে স্যার আছে তারা কিন্তু আপনার প্রতি প্লিজ থাকবে। ঠিক আছে, প্লিজ থাকবে এবং কিন্তু আপনার পারফরমেন্স কিন্তু সেখানে 50% শো করবে। ঠিক আছে, যদি আপনার মেশিন খারাপও থাকে সেক্ষেত্রে ঊর্ধ্বতন যারা আছে তারা কিন্তু সেই মেশিনটা না দেখে আপনার যদি হাউসকিপিং ঠিক থাকে তাহলে কিন্তু সেটা রিকভারি হয়ে যাবে। হাউসকিপিং হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইস্যু স্পিনিং এ। তো যেমন ধরুন কোনো এমডি স্যার আসছে কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা তারা আসছে ফ্লোরের ভিতরে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাউসকিপিংটা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে হাউসকিপিং যেন খারাপ না থাকে, সেটা যেন ভালোভাবে ক্লিন থাকে, পরিষ্কার থাকে। হ্যাঁ এটা বড় একটা ইস্যু কিন্তু। ঠিক আছে, এই জন্য হাউসকিপিংটা একজন অফিসারের কিন্তু সঠিকভাবে ঠিক রাখতে হবে। সে ববিন গুছিয়ে রাখা, ফ্লোর পরিষ্কার রাখা। ঠিক আছে, তো এটা সঠিকভাবে একজন অফিসারকে করতে হবে, দেখতে হবে। তো নেক্সট হচ্ছে রান আউট কারেক্টলি অ্যাকর্ডিং টু দ্য কাউন্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসেস, অর্থাৎ রান আউট সঠিকভাবে কাউন্ট ওয়াইজ প্রসেস ওয়াইজ করতে হবে। তো একটা মেশিন আপনার 30 কাউন্ট চলতেছে, হ্যাঁ সেখানে ধরুন 30 কাউন্ট চলতেছে, এটা হচ্ছে আপনার সিবিসি প্রসেস। তো আপনি কাউন্ট চেঞ্জ করে ধরুন এখানে কি করলেন 24 এনি অর্থাৎ 24 কাউন্ট করলেন। হ্যাঁ এটা হচ্ছে ববিন কালার রেড। তো আপনার এরকম হলো যে আপনার ববিন ফ্রি নাই, সেক্ষেত্রে এই ববিন দিয়ে 24 কাউন্ট করতে হবে। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার যেটা করতে হবে রিং মেশিনের সাইডে চিপায় মেশিনের নিচে, ঠিক আছে এগুলো চেক করতে হবে। তারপর হচ্ছে যে অটোকোনে যে মেশিনে চলে সেখানে মেশিনের নিচে লাঠি দিয়ে সব কপস নিয়ে আসতে হবে। হ্যাঁ সেখানে ঘেরা কপস আছে কিনা, হ্যাঁ আশেপাশে কোনো কপস আছে কিনা সেগুলো ফাইন্ড আউট করা। এগুলো দেখে দেন হচ্ছে আপনার ক্লিয়ারেন্স দিয়ে কোয়ালিটিকে বুঝিয়ে দিতে হবে। তো এইভাবে আসলে করতে হবে আপনার অফিসার হিসেবে, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ সেটা আপনার লাইনম্যান দিয়ে করাবেন কিংবা আপনি সেটা ফলো আপ করবেন। ঠিক আছে, এত করে মিক্স হওয়ার সম্ভাবনা থাকবে না। বড় কথা হচ্ছে যে একজন অফিসারকে অবশ্যই অনেস্টলি কাজ করতে হবে। ঠিক আছে, অনেস্ট থাকতে হবে। তো নেক্সট হচ্ছে কট অ্যাপ্রন ডন কাট। তো কট অ্যাপ্রন যদি আপনার কাটা ফাটা থাকে, স্ক্র্যাচ থাকে, সেটা আসলে কি করে যে অনেক সময় যে শ্রমিকরা নাইফ ইউজ করে অর্থাৎ চাকু ইউজ করে কিংবা নোটর ইউজ করে, সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। ওয়্যার ইউজ করে সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। ইউজ করলে কি হবে, কটে স্ক্র্যাচ পড়বে, দাগ পড়বে, হ্যাঁ ভেঙে যাবে, অ্যাপ্রন স্ক্র্যাচ পড়বে, কাটা থাকবে, সেক্ষেত্রে আপনার ঠিক ক্রিয়েট হবে সুতার মধ্যে। এই বিষয়গুলো আপনার শ্রমিকদের নিয়ে মিটিং করে কথা বলতে হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে রিডিউস ওয়েস্টেজ। তো ওয়েস্টেজ আপনার রিডিউস করতে হবে, সেটা কিভাবে যে যাতে মেশিনের ব্রেকেজ না থাকে, হ্যাঁ রবিং ওয়েস্টেজ যাতে না হয়, নিউমাফিল পার্সেন্ট যেন কম হয়। ঠিক আছে, ব্রেকেজ পার্সেন্ট যেন কম হয়। তারপর হচ্ছে যে ভালো দেখা গেলো যে রবিং কিংবা ভালো রবিং কি করে যে অনেক সময় সেটা রবিংয়ে না দিয়ে সেগ্রিগেশন না করে সেটা সুইপের মধ্যে দিয়ে দেয়, যার কারণে আপনার এখানে রবিনের দাম কিন্তু বেশি আর হচ্ছে সুইপের দাম কিন্তু কম, সেক্ষেত্রে কিন্তু একটা ভেরিয়েশন থাকে। ঠিক আছে, তো এইভাবে ওয়েস্টেজ গুলো আমাদের কমাতে হবে। তো নেক্সট হচ্ছে ওয়েস্টেজ সেগ্রিগেশন। ওয়েস্টেজ সেগ্রিগেশনটা হচ্ছে যে আপনার ধরুন একটা মেশিনে মিলাস প্রসেস চলছে, তো পাশে একটা মেশিনে চলছে সিবিসি প্রসেস কিংবা মিলাস। ধরুন একটা মেশিনে মিলাস দিয়ে বুঝালাম না, ধরুন একটা মেশিনে সিবিসি প্রসেস চলতেছে 60-40। ঠিক আছে, তারটি মেশিনে চলতেছে আপনার সিবিসি
80-20, তাহলে কিন্তু রেশিও কিন্তু ভেরিয়েশন আছে। তো আপনি এখানে একটা বক্স রেখেছেন, এখানে একটা বক্স রেখেছেন। তো সেক্ষেত্রে এই যে মেশিনে যে আপনার ওয়েস্টেজটা এটা আপনি এখানে রাখছেন, আর এখানের ওয়েস্টেজটা আপনি এখানে রাখছেন, সেক্ষেত্রে কি হবে যে মিক্স হয়ে গেল। তো এই ওয়েস্টেজ যদি সঠিকভাবে আপনি সেগ্রিগেশন করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে শেড ভেরিয়েশন চলে আসবে। হ্যাঁ, এটা দিয়ে আপনার যদি ফ্যাব্রিক বানানো তাহলে কিন্তু পাল্টা চলে আসবে। এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। সামান্য একটা ভুলের কারণে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। এটা হচ্ছে যারা অফিসার আছে, রিং অফিসার, তার একটা রেসপন্সিবিলিটি নিয়ে তার এটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।